একই পদে 2 গ্রেডের বৈষম্য। অডিটর পদটি 10ম গ্রেড হইতে অডিটর পদটি 11তম গ্রেড হইতে 10ম গ্রেডে উন্নীতকরণের এর বিষয়ে মহামান্য আদালতের রায় অবমাননা এবং মাননীয় আইন উপদেষ্টা জনাব আশিক নজর মহোদয়ের সদয় মতামত থাকা সত্ত্বেও অডিটর পদটি 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নতি না করা প্রসঙ্গে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলকে প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত সরকারি কর্তৃপক্ষ এবং সরকারি হিসাব নিরীক্ষা করতে প্রদান করা হয়েছে। এছাড়া দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেলের 1954 দ্বারা তাকে সকল বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক এন্টারপ্রাইজ এবং স্থানীয় কর্তৃপক্ষের হিসাব নিরীক্ষা অধিকতর কর্তৃত্ব প্রদান করা হয়েছে। সরকারি অর্থ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি অডিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আর এই মহাগুরু দায়িত্বের মূল কাজটি সম্পাদন করে থাকে একজন অডিটর। অডিটরগণ জবাবদিহিতার কাঠামো অবিচ্ছেদ্য অংশ। অডিটের কাজে বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বচ্ছতা বজায় রাখার জন্য তাদের কর্মপন্থা কর্মপদ্ধতির মাধ্যমে বাংলাদেশের গভর্নমেন্ট অডিটিং স্ট্যান্ডার্ড বজায় রেখে প্রি অডিটের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ পোস্ট অডিটের মাধ্যমে সিএজি কার্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে তুলতে সাহায্য করে থাকে সিএজির কাঠামোভুক্ত কর্মরত অডিটরগণ। রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সাথে সম্পৃক্ত থেকেও অডিটর পদটি আজ অবধি 11তম গ্রেডভুক্ত করে রাখা হয়েছে। অডিটের দায়িত্ব জবাবদিহিতার গুরুত্বের কারণে অডিটর পদটি 11তম গ্রেড হতে 10ম গ্রেড 2য় শ্রেণীতে উন্নতিকরণ অধিকারে পরিণত হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্পেশাল অর্ডিনাল রিকশা দায়েরকৃত রিট নম্বর 9399/2015 এর রায় গত 2/2/2016 খ্রিস্টাব্দ তারিখে প্রদান করা হয়। উক্ত রায়ে পিটিশনারদের পদটিকে অর্থাৎ অডিটর পদটিকে 10ম গ্রেডে উন্নতিকরণের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত রায়ের বিরুদ্ধে সরকার কর্তৃক উচ্চ আদালতে সিভিল পিটিশন ফর রিট আপিল নম্বর 2711/2016 সাল দায়ের করা হলে বিগত 19/3/2017 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক আপিল খারিজ করা হয়। পরবর্তীতে সরকার পক্ষ থেকে উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল রিভিউ পিটিশন নম্বর 398/2018 দায়ের করা হলে বিগত 1/2/2018 তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক রিভিউ পিটিশনকে খারিজ করা হয়। রায়ের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় শুধুমাত্র রিটকারী 161 জন অডিটর পদকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নতি করে স্পষ্টতই বৈষম্য সৃষ্টি করে। অডিটর পদটিতে 10ম গ্রেডে উন্নতি না করায় বাকি 4000 অডিটর 11তম গ্রেডে অবস্থান করে। আদালতের রায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করায় 3টি কন্টেম্প পিটিশন নম্বর 759/2019 সাল, 264/2021 সাল এবং 569/2021 সাল দায়ের করা হয়। কন্টেম্প পিটিশনের দায়ের পিটিশনারকারী অডিটরের পূর্বে প্রদত্ত রায়ের অনুরূপ মর্যাদা ও সুযোগ সুবিধা প্রদানের জন্য নির্দেশনা করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, উক্ত রায়ের আলোকে এবং অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের স্মারক নম্বর 388 তারিখ 3/11/2013 খ্রিস্টাব্দ ও জনপ্রশাসনের স্মারক নম্বর 55/11/2018 খ্রিস্টাব্দের আলোকে অডিটর পদটিকে 11তম হতে 10ম গ্রেডে উন্নতিকরণের লক্ষ্যে পূর্বে 63 জন বাস্তবায়ন করা হয়েছিল। তাদের নেই গত 8/8/2024 খ্রিস্টাব্দ তারিখে কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল সিএজি মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিএজি কর্তৃক অডিটর পদ থেকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে 2য় শ্রেণীতে উন্নতির লক্ষ্যে স্মারক নম্বর 565 তারিখ 12/8/2024 খ্রিস্টাব্দের মাধ্যমে সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন 2 অধিশাখা হতে স্মারক নম্বর 340 তারিখ 13/8/2024 খ্রিস্টাব্দের মাধ্যমে অডিটর পদে বেতনভুক্ত 11তম গ্রেড হতে 10ম গ্রেডের 2য় শ্রেণীতে উন্নতিকরণ করা যাবে কিনা সে বিষয়ে মতামত প্রদানের জন্য সচিব আইন ও বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়।
সেই আলোকে আইন ও বিচার বিভাগের স্মারক নম্বর ৭৮ তারিখ ২০/৭/২০২৪ খ্রিস্টাব্দের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল সিএজি বরাবর ও এর অধীনস্থ দপ্তর সমূহ সহ সকল অডিটর পদের বৈষম্য সকল অডিটর পদের বেতন ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নতিকরণের সম্মতি সহ মতামত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন ২ অধিশাখা হতে অডিটর পদকে ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নতিকরণের এবং ২৩/১২/২০১৮ খ্রিস্টাব্দ হতে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্মারক নম্বর ৩৫৫ তারিখ ২৫/৮/২০০০ খ্রিস্টাব্দের মাধ্যমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পত্র প্রেরণ করা হয়। প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ করতে কেন কালক্ষেপণ করেছে তা আমাদের নিকট বোধগম্য নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরিবেশে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের কার্যক্রম ছাড়াই বিগত ১০/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ হতে স্মারক নম্বর ৩৮৬-এর মাধ্যমে সিএজি অফিসকে পত্র মারফত জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের ২০/১০/২০২২ খ্রিস্টাব্দ তারিখের নির্দেশনা অনুযায়ী একটি মামলা সকল আইনি প্রক্রিয়া নিঃশেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে যে পত্রের রেফারেন্স দেওয়া হয়েছে তা উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে জনবল আত্মীকরণ ও নিয়মিতকরণ সংক্রান্ত সম্পূর্ণ রাজস্বভুক্ত অডিটর পদের জন্য প্রযোজ্য নয়। পাশাপাশি অর্থ বিভাগের পত্র নম্বর ৬৬ তারিখ ২৩/২০২২ অনুযায়ী যে সকল কর্মকর্তাগণ কন্ট্রাক্ট পিটিশন নম্বর ২৯৪/২১৫ এবং সিপি নম্বর ৩৭৭/২০১৫ এর রায় অনুযায়ী চেক পুটিং এর ভিত্তিতে অর্থ বিভাগের ১৪/৫/২০০৫ তারিখে স্মারক নম্বর ২০০৫-৩২ এবং সংশ্লিষ্ট জাতীয় বেতন স্কেল সহ অন্যান্য বিধিবিধান মোতাবেক বেতন নির্ধারণের সুবিধা প্রাপ্ত হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, অর্থাৎ দীর্ঘদিন কালক্ষেপণ করে মহামান্য আদালত এবং আইন উপদেষ্টার মতামতকে উপেক্ষা করে একটি ভিত্তিহীন এবং অপ্রযোজ্য পত্রের সূত্র টেনে অডিটের পদে দীর্ঘদিনের বৈষম্য জিয়ে রাখার অপচেষ্টা করা হয়েছে বলে আজকে আমরা অডিট পরিবার মনে করি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, মহামান্য হাইকোর্টের রায়, সিএজির সুপারিশ, আইন মন্ত্রণালয় মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের ইতিবাচক মতামত থাকার পরেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বিষয়টি অনিষ্পন্ন রেখেছে। আইন বিভাগের মতামতের পর দশকের বাস্তবায়নে আর কোনো আইনি জটিলতা নেই। তা সত্ত্বেও দীর্ঘদিনের বৈষম্যমূলক ব্যবস্থা দূর করার পদক্ষেপ থমকে রেখে কর্তৃপক্ষ বিষয়টি আন্দোলনের দিকে যেন ধাবিত করার প্রেক্ষাপট সৃষ্টি করে রাখা হয়েছে। আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনের দশক গ্রেড উন্নতিকরণ বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে শান্তপ্রিয়ভাবে আহ্বান করা হলেও তা আজ উপেক্ষা করা হচ্ছে। ফলে এ নিয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের অডিটরদের মধ্যে চরম বৈষম্য, হতাশ, ক্ষোভ এবং অশান্ত সৃষ্টি করেছে। শুধুমাত্র তাই নয়, এটার পাশাপাশি সারা বাংলাদেশে অডিটরের আজকে চরমভাবে হতাশাগ্রস্ত হয়েছে। এটা নিয়ে আমাদের ভিতরে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 23/12/2018 খ্রিস্টাব্দের হতে শুধুমাত্র 61 জন পক্ষভুক্ত পিটিশনারের অডিটরের বেতনভুক্ত 11তম হতে 10ম গ্রেডে উন্নতি করা হয়, যা সংবিধানের 29(1) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ সংবিধানের 3য় ভাগ মৌলিক অধিকার অংশে 29(1)-এ বলা হয়েছে, প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। এতদ বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন মন্ত্রণালয়ের একটি নোটিশাংশ সদয় দ্রষ্টব্য সংলগ্ন 1 সংবিধানে উল্লেখিত অনুচ্ছেদের জন্যই মামলা পক্ষভুক্ত না হলেও একই পদে সকলে তা প্রাপ্য। যদিও আদালতের রায় কোনো পক্ষভুক্তকে নয়, বরং মোস্ট অফ দ্য পিটিশনার এর কথা বলা হয়েছে। অর্থাৎ অডিটর পদ থেকে 10ম গ্রেডে উন্নতি করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আদেশ প্রদান করেছেন। উল্লেখ্য, সংবিধান অনুচ্ছেদে 108 অনুসারে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে রায় প্রদান করলে রিট পিটিশন, আপিল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে।
একই অর্গানোগ্রামে একই পদে 2 গ্রেডের বেতন কাঠামো সরকারের অন্য কোনো বিভাগে নেই। এটিও সংবিধানের উক্ত অনুচ্ছেদের লঙ্ঘন, যা কর্মক্ষেত্রে পদ লাভে চরম বৈষম্য। প্রিয় সাংবাদিক বৃন্দ, অডিটর পদটিকে 2য় শ্রেণীর পদে উন্নতি করার কথা উঠে স্বাধীনতার পর 1974 সালে। অন্য বিভাগে 11তম গ্রেডের কোনো অডিটর নেই এবং আদালতের রায় সুস্পষ্টভাবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের জন্য। অতীতের অনেক বিভাগে 11তম গ্রেডের নিচেও অনেক পদ 2য় শ্রেণী, এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রথম শ্রেণীর মর্যাদায় উন্নীত করা হয়েছে। এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। অডিটর পদের সমস্কেলে ইন্সপেক্টর পুলিশের এসআই পদসমূহ 2য় শ্রেণীতে উন্নীত হয়েছে। অডিটরের নিচের স্কেলে থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটিও, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তার পদসমূহ বর্তমানে 2য় শ্রেণীর কর্মকর্তা। সেখানে একজন অডিটর যিনি সরকারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে মূল ভূমিকা পালন করে থাকেন, তার পদবি 2য় শ্রেণীতে, যা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য অমর্যাদাকর। প্রিয় সাংবাদিক বৃন্দ, অতএব যোগ্যতা বিবেচনায় একজন অডিটর নিয়োগ বিধি অনুসারে কম্পিউটার চালনা, MS অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী এবং সমমানের সিজিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা স্নাতকোত্তর এবং সমমানের ডিগ্রিধারী হওয়ার পরও অদ্যাবধি 11তম গ্রেডে রয়েছে। রুলস অফ বিজনেস অনুসারে একজন নন ক্যাডারের চাকরিতে প্রবেশ থেকে শুরু করে পদোন্নতির সবগুলো ক্ষেত্রে ক্যাডারদের থেকে আলাদা, কারণ পদোন্নতির ক্ষেত্রে ক্যাডার, নন ক্যাডার এবং রেশিও মেনটেন করা হয়। আদালতের রায় থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক আমাদের অধিকার 10ম গ্রেড বাস্তবায়নকে বিভিন্নভাবে আইনি অপব্যাখ্যার মাধ্যমে তা আটকে রাখা হয়েছে। সংবিধানের 29 অনুচ্ছেদ মতে সকলে তা প্রাপ্য, অথচ বারবার আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনের সহজ শরণাপন্ন হতে বলা হয়, যা আমাদের কাছে অত্যন্ত নিপীড়নমূলক মনে হয়। এমনকি 3টি কন্টেম্প অফ পিটিশন থাকার পরও তা বাস্তবায়ন করা হচ্ছে। এই বিবেচনায় কর্তৃপক্ষ বারবার আদালতে অবমাননা করে যাচ্ছে। যদিও 8/9/2024 খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর 570 মূলে সিজিএ কার্যালয়ের অধীনে দপ্তরসমূহের অডিটর পদের বেতন স্কেল 11 হতে 10ম গ্রেডে উন্নতিকরণ গ্রহণের জন্য সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বরাবর সিএজি অফিস কর্তৃক পুনরায় বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এখনও তার পর্যন্ত অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিগত 10/9/2024 খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের প্রশাসন 2 অধিশাখার স্মারক নম্বর 386-র মাধ্যমে অর্থ বিভাগ আপিলকারীর জন্য যে রেফারেন্স ব্যবহার করেছে, সেখানে বলা হয়েছে 20/10/2022 খ্রিস্টাব্দ তারিখের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার কথা বলা হয়েছে, কিন্তু কোনো স্মারকে উল্লেখ করা হয়নি। এছাড়া নির্দেশনা লিখিত না মৌখিক তা স্পষ্টীকরণ করা হয়নি। উপরন্তু অডিটর পদটিকে 10ম গ্রেড উন্নীতকরণে মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার গত 19/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 10/00/129/04/8124 নম্বর নথিতে যে পদটি মতামত দিয়েছেন তা উপেক্ষা করে অযাচিত আপিলের কথা বলা হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বেশিরভাগের দোষর বর্তমান অর্থ সচিব দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগকে অকার্যকর করার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত অর্থ সচিবের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি। অর্থ সচিব দায়ী এবং এর দায় তাকেই নিতে হবে। ফুল ব্যাখ্যা প্রদান করে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের অডিটর পদটি 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নতি না করার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা এবং পায়তারা করছে। এই অধিকার আদায়ের সারা দেশে সিএজির কাঠামোভুক্ত অডিটরগণ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা কোনো আন্দোলনই চাই না, আন্দোলন আমাদের কাজ না। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আমাদের কর্মে ফিরে যেতে চাই। আমরা আমাদের অধিকার আদায়ের সিদ্ধান্তে অতি দ্রুত অডিটর পদটিকে
দশম গ্রেডের পূর্ণাঙ্গ এই রায় হয়েছিল তার বাস্তবায়ন চাই। আমাদের এই ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের আন্তরিকতায় যথেষ্ট বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের সামনে আমরা প্রেস উপস্থাপন করেছি। আপনারা দয়া করে আমাদের এই কথাগুলি আমাদের রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের সাথে আপনারা এই বিষয়টা তাদের সাথে উপস্থাপন করবেন।